হ্যালো গাইজ, আমি রিয়া। কেমন আছো তোমরা সবাই? আমার ট্যারাব্যাক আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা বেশ কিছুদিন আগের, আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ তিয়াশা বাড়ি থেকে রেডি হয়ে আসতে পারিনি বলে ওকে আমরা রেডি করছিলাম। তো স্টেশনেই বসে রেডি করছিলাম। কিছু কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসছিল, আমরা তাদের গুরুত্ব না দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। যাই হোক, তিয়াশা রেডি হয়ে যায় এবং আমাদের ট্রেনও চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি। সেদিনকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমরা এক্সপেক্টই করিনি যে ওয়েদারটা এত সুন্দর থাকবে। ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি আমরা পেয়েছি মাঝ রাস্তায়, তারপরে বৃষ্টিটা কমে গেছে। যাই হোক, দিয়ে আমরা সেদিনকে যাচ্ছিলাম ব্যান্ডেল চার্চ, আর ব্যান্ডেলে যে একটা মন্দির আছে রাজহাট মন্দির, অনেকে লাহিড়ী বাবার মন্দির বলেও চেনে, তো সেইখানে আমরা যাচ্ছিলাম। আমরা কথা বলতে বলতে ব্যান্ডেল চার্চে চলে এসেছি, আর এখানে তিয়াশা দাঁড়িয়ে পড়েছে। ও আমাদের মধ্যে সবথেকে বড় ডালকানা, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বে ফটো তোলবার জন্য, আমাদেরকে একবারও বলার প্রয়োজন বোধ করে না। যাই হোক, তারপরে সেই মহান ব্যক্তি আসেন আর আমরা ভিতরে ঘুরি। ভিতরে ঘোরার পর আমরা এই মাঠটাতে ঘুরছিলাম। মাঠটাতেও ঘুরতে খুব সুন্দর লাগছিল, যেহেতু সেদিনকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা কিছু ফটো তুলি, ফটো তুলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই রাজহাট মন্দিরের উদ্দেশ্যে। সেখানে আবার মিছিল বেরিয়েছিল বলে আমরা একটু আটকে গেছিলাম। তার মধ্যেই প্রিয়াঙ্গদার মেকআপ শেকআপ শুরু হয়ে গেছে। তারপর সেই জ্যাম কাটে আর আমরা মন্দিরের দিকে যাই। মন্দিরে আমরা পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। হাই হ্যালো করার পর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি। ব্যান্ডেল স্টেশন থেকে এই মন্দিরটাতে আসতে গেলে ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট সময় লাগে। একটু অফ সাইডে পড়ে যায়, কিন্তু জায়গাটা বেশ ভালো, শান্তশিষ্ট পরিবেশ। আমি এই মন্দিরে এর আগেও বেশ কয়েকবার এসছি। যাই হোক, এই মন্দিরের একটা নিয়ম আছে যে যে মেন মন্দিরটা আছে, ওই মন্দিরে ঢোকার আগে মেয়েদের মাথায় ওড়না দিয়ে তারপরে ঢুকতে হয়, এবং সামনে একটা জল থাকে, ওই জলের মধ্যে পা ধুয়ে তোমাদের ঢুকতে হবে এবং পা ধুয়ে বেরোতে হবে। তোমরা যদি কেউ এই মন্দিরে যাও কখনো, তো সঙ্গে করে অবশ্যই একটা ওড়না নিয়ে যাবে, কারণ মন্দিরে প্রবেশ করার আগে মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে। যাই হোক, আমাদের ঠাকুর দর্শন করা হয়ে যায়, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। যেহেতু এই জায়গাটা অনেকটা বড়, আমাদের সব জায়গাটা ঘোরা হয়নি, আমরা সব জায়গাটা ঘুরবো। ঘুরে তারপর আমরা স্টেশন যাব, কারণ আস্তে আস্তে সন্ধে হচ্ছিল। তো সন্ধ্যের আগে আগে আমাদের এখান থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছতে হবে। আর এখনও পর্যন্ত আমরা কোনো কিছু খাইনি, আমাদের খুব খিদেও পেয়েছিল। স্টেশনে পৌঁছাকে কিছু খেতে হবে, তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে ট্রেন ধরে বাড়ি যাব। এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল যে সন্ধেবেলায় লাইটটা জ্বালিয়ে দিয়েছে, প্রপার সন্ধে না হলেও। যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে যাবার পর আমরা কিছু খাই, পকোড়া ঠকোড়া এইসব কিছু, কারণ সেখানে খাওয়ার মতন সেরকম কিছু ছিলই না। খিদে পেয়েছিল বলে ওই খেয়েই পেট ভরাতে হবে। তারপরে আমরা ট্রেন ধরে